আমাদের পেজে যদি কোনো ডাক্তার থেকে থাকেন তাহলে একটু বুঝিয়ে বলবেন দয়া করে। তো বন্ধুগণ, কোনো গোপনে মন ভেসেছে সিরিয়ালটি বরাবরের মতো চলে যাওয়ার আগে মনে হচ্ছে একটা মরণ কাম দিয়েই যাবে, কারণ এই সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি শ্যামলীকে নির্ভুল নিশানা করে উপাসনা তার শরীরে তার আনা সাপের বিষটা দিয়ে দেয়, তার ফলে শ্যামলী এবং তার পেটের বাচ্চার বাঁচার চান্স ক্রমশ ক্ষীণ হতে থাকে। ডাক্তার জানিয়ে দেয় তাদের কাছে নাকি এই বিষের অ্যান্টিক নেই, তাই উপায় শুধু একটাই, অনিকেতকে এই বিষের থেকেও আরও যদি কোনো বিষধর সাপ থেকে থাকে তাহলে সেই বিষধর সাপটি ধরে আনতে হবে। মানে ওই সাপটি এবার প্রাণ বাঁচাবে শ্যামলীর। কিভাবে বাঁচাবে সেটা একমাত্র রাইটার বাবুই জানেন, কারণ ওই সাপ তো আর নিজের মুখ দিয়ে বিষ টেনে তুলবে না। নিশ্চয়ই ডাক্তারবাবু ওই সাপের বিষ দিয়ে অ্যান্টিক বানাবেন। তো এরপরেই অনিকেত এক শিবের মন্দিরের পূজারীর কাছে চলে যায়। সেই পূজারী অনিকেতকে এমন একটি সাপের খবর দেন যেই সাপটি শিবলিঙ্গে অবস্থানরত এবং সেই সাপটি অত্যন্ত বিষধর। কিন্তু পত্নী প্রেমে বিভোর অনিকেত শ্যামলীকে বাঁচানোর জন্য সেই বিষধর সাপটিকেও ধরতে প্রস্তুত। তাতে যদি তার জীবন চলেও যায় সেক্ষেত্রেও কোনো পরোয়া নেই তার। সেই মতো আমরা এরপরেই দেখতে পাই কোনো রকম কোনো সামগ্রী বা পরিকল্পনা ছাড়াই অনিকেত নিজের হাতে সেই সাপটিকে ধরতে যায়। যেই প্রশ্নটা আমরা সত্যিই যদি কোনো ডাক্তার বাবু বা ডাক্তার ম্যাডামের কাছে আমাদের এই পোস্টটি পৌঁছায়, তাহলে দয়া করে আপনারা একটু জানাবেন যে আদৌ কি এই এমন কিছু হয়? আদৌ কি এইভাবে সাপ ধরে এনে সাপে কামড়ানোর রোগীর চিকিৎসা করা হয়? অবশ্যই জানাবেন প্লিজ। আর হ্যাঁ, এই বিষয়ে আমাদের দর্শকদেরই বা কি মতামত অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন কোনো গোপনে মন ভেসেছে সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।